ছোট বড় খবর নিয়ে আমি অনুশ্রী শুরু করছি আপনাদের প্রিয় অনুষ্ঠান খেলা আর খেলা। ফুটবলের ডায়েরি নিবেদন করছে সংবাদ প্রতিদিন। মধ্য এশিয়ার ফুটবল সংস্থা আয়োজিত নেশনস কাপে অংশগ্রহণ করতে চলেছে ভারতীয় দল, যা সংক্ষেপে কাফা কাপ নামে পরিচিত। টুর্নামেন্টটি 29 আগস্ট থেকে 8 সেপ্টেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হওয়ার কথা, যেখানে গ্রুপ বিতে ভারতের প্রতিপক্ষ তাজিকিস্তান, ইরান এবং আফগানিস্তান। 2027 এএফসি এশিয়ান কাপের বাছাই পর্বে ভালো জায়গায় নেই সুনীল ছেত্রীরা, সেখানে কাফা কাপে অংশগ্রহণ করা ভারতের প্রস্তুতির জন্য গুরুত্বপূর্ণ হতে পারে। উজবেকিস্তান এবং তাজিকিস্তান যৌথভাবে 2025 সালে কাফা নেশনস কাপের আয়োজন করছে। ভারতের প্রথম ম্যাচ 29 আগস্ট তাজিকিস্তানের বিরুদ্ধে, 1 সেপ্টেম্বর ইরান এবং 4 সেপ্টেম্বর আফগানিস্তানের বিরুদ্ধে ম্যাচ। দুটি গ্রুপের প্রথম দুটি টিম প্লে অফে যাবে। ইরান গতবারের চ্যাম্পিয়ন দল, যাদের বর্তমান র্যাঙ্কিং 20, তাজিকিস্তানের র্যাঙ্কিং 106, অন্যদিকে আফগানিস্তান 161 এবং ভারত 133 র্যাঙ্কিং পিছিয়ে থাকলেও সাম্প্রতিক সময় আফগানদের কাছেও হারতে হয়েছে। এই টুর্নামেন্টে প্রথমে মালয়েশিয়া খেলার কথা ছিল, তারা সরে দাঁড়ানোয় ভারতকে আমন্ত্রণ পাঠানো হয়। তবে সাম্প্রতিক পারফরমেন্সের পাশাপাশি অন্য সমস্যাও আছে। এই মুহূর্তে ভারতীয় দলে কোনো কোচ নেই। সব ঠিক থাকলে আগামীকাল নতুন কোচের নাম ঘোষণা হতে পারে। ক্রিকেটের ডায়েরি। ভারত ইংল্যান্ড টেস্ট সিরিজে দুরন্ত ছন্দে থাকার পুরস্কার পেলেন রবীন্দ্র জাদেজা ও বেন স্টোকস। প্রকাশিত আইসিসি র্যাঙ্কিং এ অলরাউন্ডারদের তালিকায় শীর্ষস্থান বজায় রাখলেন জাদেজা। তার রেটিং পয়েন্ট 422। এই বিভাগে উল্লেখযোগ্য উন্নতি হয়েছে স্টোকসের। প্রথম 4 ম্যাচে দুরন্ত ছন্দ মেলে ধরেছেন ইংল্যান্ডের অধিনায়ক। শেষ দুটি টেস্টেই ম্যাচের সেরা পুরস্কার উঠেছে তাঁরই হাতে। সেই সুবাদে 301 পয়েন্ট নিয়ে 3 ধাপ এগিয়ে তৃতীয় স্থানে স্টোকস। ব্যাটসম্যানদের তালিকায় ঋষভ পন্থ 1 ধাপ এগোলেন। 776 পয়েন্ট নিয়ে তিনি রয়েছেন সপ্তম স্থানে। তবে হতাশ করেছেন যশস্বী জয়সওয়াল। 3 ধাপ নেমে তিনি এখন 8 নম্বরে। নবম স্থান ধরে রেখেছেন শুভমান গিল। বোলিংয়ে জসপ্রীত বুমরা রয়েছেন তালিকার মগডালে। পাশাপাশি দলগত বিভাগে টিম ইন্ডিয়া চতুর্থ স্থানেই রয়েছে। প্রথম 3-এ যথাক্রমে অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা এবং ইংল্যান্ড। আইসিসি র্যাঙ্কিংয়ে শীর্ষে উঠে এলেন অভিষেক শর্মা। প্রকাশিত ক্রমতালিকায় দেখা যাচ্ছে টি-20 ব্যাটারদের তালিকায় সকলের উপরে উঠে এসেছেন এই তরুণ তুর্কি। এই প্রথমবার ক্রমতালিকায় শীর্ষে উঠলেন তিনি। তবে অন্যদিকে টেস্ট র্যাঙ্কিংয়ে নিচে নেমে গেলেন যশস্বী জয়সওয়াল। সাম্প্রতিক অতীতে দারুণ ফর্মে রয়েছেন অভিষেক। গত বছর জিম্বাবুয়ের বিরুদ্ধে দুরন্ত সেঞ্চুরিও হাঁকিয়েছেন। তারপরেও জাতীয় দলের জার্সিতে ধারাবাহিকভাবে রান করেছেন। ভালো পারফরমেন্সের পুরস্কার হিসেবে এবার আইসিসি ক্রমতালিকায় 1 নম্বর উঠে এলেন এই বাঁহাতি ব্যাটার। আইপিএল এ সতীর্থ ট্রাভিস হেডকে সরিয়ে র্যাঙ্কিংয়ে সিংহাসন দখল করলেন অভিষেক। নাইট রাইডার্সের বোলিং কোচের পদ থেকে ইস্তফা দিয়েছেন ভরত অরুণ। কলকাতা নাইট রাইডার্স ছাড়তেই ভরত অরুণকে তুলে নিল লখনৌ সুপার জায়ান্টস। সঞ্জীব গোয়েঙ্কার দল 2 বছরের জন্য বোলিং কোচ হিসেবে সই করালো অরুণকে। এখন আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। 2022-এ কেকেআর যোগ দিয়েছিলেন তিনি। 4 বছর শাহরুখ খানের দলে কাটানোর পর তিনি যোগ দিচ্ছেন লখনৌয়ে। ভারতীয় দলের বোলিং কোচ হিসেবে অনেক বোলারকে তুলে আনার কৃতিত্ব রয়েছে অরুণের। তবে কেকেআর কোচ হিসেবে 2024-এ ট্রফি জেতা ছাড়া বিশেষ কোনো কৃতিত্ব তার নেই। তার আমলে অন্তত 2টো মরশুম বারবার কেকেআর বোলারদের পারফরমেন্স সমালোচিত হতে হয়েছে। ভাঙা পা নিয়ে দেশে ফিরছেন ঋষভ পন্থ। তার আগে ইংল্যান্ডে চোট নিয়ে নীরবতা ভাঙলেন ভারতীয় সহ অধিনায়ক। তিনি লিখেছেন এক্স হ্যান্ডেলে, পাশে থাকা ও ভালোবাসার জন্য সকলকে ধন্যবাদ। আপাতত 6 সপ্তাহ বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছেন চিকিৎসক। হাড় জোড়া লাগার অপেক্ষা করব, এরপরে শুরু হবে রিহ্যাব। দ্রুত ফিট হয়ে মাঠে ফিরব। বোর্ড সচিব দেবজিৎ শইকিয়া বলেন, ভারতীয় দলের মেডিকেল টিম ঋষভের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখবে। দ্রুত আরোগ্য কামনা করছি। এশিয়া কাপের মতো জনপ্রিয় টুর্নামেন্ট আরো আকর্ষণীয় হয়ে উঠবে বলে বিশেষজ্ঞরা মনে করছেন। এই টুর্নামেন্টে চলতি বছরে ভারতে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল, কিন্তু সাম্প্রতিক সময় ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধ পরিস্থিতি তৈরি হওয়ার কারণে ক্রিকেট মাঠেও তার প্রভাব পড়েছে। ফলে আসন্ন এশিয়া কাপ অনুষ্ঠিত হবে কিনা তা নিয়ে জটিলতা তৈরি হয়। কারণ ভারতীয় দল কোন টুর্নামেন্টে পাকিস্তানের বিপক্ষে নামবে না বলে জল্পনা তৈরি হয়েছিল। সম্প্রতি 2025 এশিয়া কাপের সময়সূচি প্রকাশ হয়েছে। এরপরে এই সূচি অনুযায়ী ভারত ও পাকিস্তানের ম্যাচ ঘিরে তৈরি হয়েছে সমালোচনার ঝড়। ফলে এই ম্যাচ বর্তমানে বাতিল হওয়ার দিকে এগিয়ে চলেছে। রোহিত শর্মা ভারতীয় দলের অধিনায়ক হিসেবে আসার পর থেকে দলকে 3 ফরম্যাটেই অনন্য উচ্চতায় নিয়ে গিয়েছিলেন। তার নেতৃত্বে ব্লু ব্রিগেডরা 2023 সালে ওডিআই বিশ্বকাপের ফাইনালে এবং বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে পৌঁছেছিল। এরপর হিটম্যানের নেতৃত্বে 2024 টি-20 বিশ্বকাপে ভারতীয় দল চ্যাম্পিয়ন হয়। তবে এই গুরুত্বপূর্ণ টুর্নামেন্টের পর রোহিত শর্মা আন্তর্জাতিক 20 ওভারের ক্রিকেট থেকে অবসর ঘোষণা করেন। সম্প্রতি আন্তর্জাতিক টেস্ট ক্রিকেটকেও বিদায় জানিয়েছেন এই তারকা ব্যাটসম্যান। বর্তমানে টি-20 ফরম্যাটে সূর্যকুমার যাদবের অধিনায়কত্বে দায়িত্ব সামলাচ্ছেন। তবে এই পদে এবার বিশাল বদল আসতে চলেছে। আগামী টি-20 বিশ্বকাপের কথা মাথায় রেখে ভালোভাবে প্রস্তুতি নিতে চাইছেন নেপাল। সেই লক্ষ্যে তাদের সাহায্য করতে এগিয়ে এলো বিসিসিআই। বোর্ডের পক্ষ থেকে বেঙ্গালুরু সেন্টার অফ এক্সেলেন্সে তাদের প্রস্তুতির সুযোগ করে দেওয়া হয়েছে। আগামী 20 আগস্ট থেকে 4 সেপ্টেম্বর পর্যন্ত চলবে এই প্রশিক্ষণ শিবির। তবে এই প্রথম নয়, এর আগেও নেপালের পুরুষ দল ভারতে অনুশীলন করেছিল। গত বছর আগস্টে এই বেঙ্গালুরুতেই অনুশীলন করেছিল তারা। এমনকি সেই সময় বরোদা এবং গুজরাট ক্রিকেট অ্যাসোসিয়েশনের সঙ্গে একটি ত্রিপাক্ষিক সিরিজও খেলেছিল নেপাল দল। পুরুষ দলের পাশাপাশি নেপালের মহিলা দলও থাইল্যান্ডে অনুষ্ঠিত এশিয়া বিশ্বকাপ বাছাই পর্বের প্রস্তুতির জন্য দিল্লিতে একটি প্রশিক্ষণ শিবির করেছিল।
পরবর্তীকালে সেই টুর্নামেন্টের ফাইনালেও পৌঁছায় তারা। খেলার খবর আরো আছে, কিন্তু তার আগে নিয়ে নিতে হচ্ছে ছোট্ট একটা ব্রেক। সঙ্গে থাকুন। কেআরকে নিউজ মিডিয়া প্রযোজিত সাপ্তাহিক বিনোদনমূলক অনুষ্ঠান বিনোদন.com দেখুন প্রতি শনিবার ঠিক রাত 10:25 আপনাদের প্রিয় চ্যানেল হিসেবে। ব্রেকের পর যথারীতি আবার হাজির আপনাদের প্রিয় খেলা নিয়ে। বিদেশের ডায়েরি। মহিলা কোপা আমেরিকার খেতাবি লড়াইয়ে ব্রাজিল সেমিফাইনালে উরুগুয়েকে 5-1 গোলের ব্যবধানে বিধ্বস্ত করে ফাইনালে পৌঁছালো। জয়ী দলের হয়ে জোড়া গোল করলেন আমান্দা গুতিয়েরেস। এছাড়া স্কোর শিটে নাম তুলেছেন মার্তা গাবেলেনি ও দুদিনিয়া। উরুগুয়ের একমাত্র গোলটি আছে ইচা হাসের আত্মঘাতী। আগামী রোববার ফাইনালে তাদের প্রতিপক্ষ কলম্বিয়া, অপর সেমিফাইনালে আর্জেন্টিনাকে হারায় কলম্বিয়া। প্রাক মরশুম প্রস্তুতি ম্যাচে টুলুজকে 2-1 গোলে হারালো আল নাসের। অস্ট্রিয়া উন্টার্সবার্গ এরিনায় ইয়ান গবহর গোলে এগিয়ে যায় ফরাসি ক্লাবটি। আল নাসেরের হয়ে 35 মিনিটে সমতা ফেরান ক্রিস্টিয়ানো রোনাল্ডো। দ্বিতীয়ার্ধে নাসেরের জয়সূচক গোলটি করেন মোহাম্মদ মারা। আগামী বছর 11 জুন ঢাকায় কাঠি পড়বে ফুটবল বিশ্বকাপে। আমেরিকার পাশাপাশি মেক্সিকো এবং কানাডাতে আয়োজিত হবে বেশ কিছু ম্যাচ। এবারই প্রথমবার আয়োজিত হবে 48 দলের বিশ্বকাপ। ইতিমধ্যেই ফুটবলের সবচেয়ে বড় প্রতিযোগিতার জন্য যোগ্যতা অর্জন করেছে 13টা দল। এবার ফিফার তরফ থেকে বিশ্বকাপের ড্রয়ের দিন ঘোষণা করা হলো। চলতি বছরে 5 ডিসেম্বর সেই অনুষ্ঠান হবে লাস ভেগাস গোয়ারে। 1994 সালে শেষবার মার্কিন মুলুকে বসেছিল বিশ্বকাপের আসর। সেবার গ্রুপ পর্বে ড্র অনুষ্ঠিত হয় লাস ভেগাসের কনভেনশন সেন্টারে। মেক্সিকো ও কানাডায় এই ড্র আয়োজনের কথা ভাবা হলেও শেষ পর্যন্ত আমেরিকান মঞ্চে শিলমোহর পড়ে। ফিফার তরফ থেকে অবশ্য এখনো আনুষ্ঠানিকভাবে ভেন্যু নিয়ে কোনো মন্তব্য করা হয়নি। 2026 বিশ্বকাপই হতে চলেছে লিওনেল মেসি এবং ক্রিস্টিয়ানো রোনাল্ডোর শেষ বিশ্বকাপ। ইতিমধ্যে টুর্নামেন্টে যোগ্যতা অর্জন করেছে 2022 চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। অন্যদিকে আগামী 5 সেপ্টেম্বর আর্মেনিয়ার বিরুদ্ধে বিশ্বকাপের বাছাই পর্বের অভিযান শুরু করবে পর্তুগাল। দেশের সর্বকালের অন্যতম সেরা টেনিস সুপারস্টার সানিয়া মির্জা 2003 থেকে 2023 সাল পর্যন্ত তিনি কোর্টে দাপিয়েছেন। প্রাক্তন ডাবলস 1 নম্বর তারকা তার ক্যারিয়ারে 6টা মেজর জিতেছেন। 3টে মহিলা ডাবলস এবং 3টে মিক্স ডাবলস জিতেছেন হায়দ্রাবাদের সুন্দরী। সানিয়া বরাবরই বাঙালি খাবার ভালোবাসেন, আর এবার সানিয়ার পাতে একেবারে 15 পদের বাঙালি থালি। আগামী 2028 অলিম্পিকে ফিরতে চলেছে ক্রিকেট। ইতিমধ্যেই তার সূচিও ঘোষণা করা হয়েছে আন্তর্জাতিক অলিম্পিক কমিটির পক্ষ থেকে। মূলত টি20 ফরম্যাটে 6টা দল, পুরুষ দল এবং 6টা মহিলা দলকে নিয়ে অনুষ্ঠিত হবে এই টুর্নামেন্ট। তবে কিভাবে এই 6 দল নির্বাচিত হবে তা এখনো স্পষ্টভাবে জানানো হয়নি আইসিসির পক্ষ থেকে। ম্যাকা ওপেন ব্যাডমিন্টনে প্রথম রাউন্ডে সহজেই জয় পেলেন লক্ষ্য সেন। কোরিয়ার জিয়ন হাইওক জিনকে ভারতের এই ব্যাডমিন্টন তারকা হারান 21-8, 21-14 পয়েন্টে। ভারতেরই আয়ুষ শেট্টি 21-10, 21-11 পয়েন্টে হারান চাইনিজ তাইপে হুয়াং ইউ কাইকে। কলকাতার ডায়েরি নিবেদন করছে গুড এজ হসপিটাল। 4 বছর আগে মোহনবাগানে যোগ দেওয়ার পর থেকে ক্লাবের হয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছেন। তাঁর 4 বছরের ক্যারিয়ারে এখনো পর্যন্ত তিনি ইন্ডিয়ান সুপার লিগে 66টি ম্যাচ খেলেছেন এবং ক্লাবের সঙ্গে 2টি লিগ শিল্ড ও 2টি আইএসএল কাপ জয় করেছেন। মোহনবাগানের মতো প্রথিতযশা ক্লাবের গৌরবময় ইতিহাসের জন্যই তিনি পিঠে তুলেছেন সবুজ মেরুন জার্সি। 26 বছর বয়সী এই পাঞ্জাবি মিডফিল্ডার চণ্ডীগড় ফুটবল একাডেমি থেকে নিজের ফুটবল জীবন শুরু করেন এবং পরে মোহনবাগানের যুব একাডেমিতে যোগ দেন। যুব দল থেকে সিনিয়র দলে উঠে আসা প্রসঙ্গে দীপক টাঙ্গরি বলছেন, আমি আগে দুর্গাপুরের একাডেমিতে ছিলাম, তখন আমরা মোহনবাগান মাঠে আসতাম। আমি যখন ড্রেসিং রুম জার্সি আর সমর্থকদের দেখতাম তখন মনে হতো আমিও এখানে খেলতে চাই। পয়লা আগস্ট ইস্টবেঙ্গল ক্লাবের প্রতিষ্ঠা দিবস পালিত হবে। এবছর ক্লাবের 106তম প্রতিষ্ঠা দিবস। এই উপলক্ষে নানা অনুষ্ঠানের মধ্যে দিয়ে দিনটিকে স্মরণ করে রাখার প্রয়াস নেওয়া হয়েছে।
সকাল 11:30টায় ইস্ট বেঙ্গল ক্লাব তাঁবুতে প্রধান প্রতিষ্ঠাতা সুরেশ চন্দ্র চৌধুরী, শৈলেশ বসু, নশা সেনের প্রতিকৃতিতে মাল্যদান ও প্রদীপ প্রজ্বলন এবং ক্লাবের পতাকা উত্তোলন হবে। বিকেল 4টে ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে ক্রীড়া জগতে গুণীজনদের সম্মাননা প্রদান অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মাননীয় ক্রীড়ামন্ত্রী শ্রী অরূপ বিশ্বাস, কলকাতা মহানগরিক জনাব ফিরহাদ হাকিম মহাশয়। কলকাতার ডায়েরি নিবেদন করলো গুড এজ হসপিটাল। আজ তবে এ পর্যন্তই থাক, আবার দেখা হবে আগামীকাল ঠিক এই সময় এই চ্যানেলে। শুভরাত্রি।